দেখতে শান্তশিষ্ট যাতায়াত ব্যবস্থা মনে হলেও মুহূর্তেই রূপ নিতে পারে অন্ধকার আতঙ্কে। অস্ত্রের মুখে পড়ে দিতে হতে পারে সর্বস্ব। যেখানে সন্ধ্যা মানেই মাদক কারবারিদের রমরমা ব্যবসা আর ছিনতাইকারীদের মহোৎসবে পরিণত হয়, এমনই অভিযোগ স্থানীয়দের। একটু শান্তির পরশ পেতে আসা সাধারণ মানুষের পথটি আজ রূপ নিয়েছে আতঙ্কের এক চরম ডেথ ট্র্যাপে। উচ্চ আদালতের নির্দেশে নদীর পার রক্ষা আর রূপ ফিরিয়ে আনতে কোটি কোটি টাকায় গড়ে উঠেছিল এই ওয়াকওয়ে। স্বপ্ন ছিল নগরবাসী এসে অন্তত বিষাদহীন তাজা বাতাস বুকে টানবেন, কিন্তু আজ সেখানে ধসে পড়া কংক্রিট আর পচা আবর্জনার দুর্গন্ধে ধুঁকছে মানুষের সেই রঙিন আবেগ। দায়সারা কাজ আর চরম অবহেলায় পুরো প্রজেক্টটি আজ ভেস্তে গেছে সাধারণ মানুষের চোখের সামনে। আমরা ডায়াবেটিসের রোগী, আমরা এই জায়গায় আইয়া হাঁটবো, মহিলারা হাঁটবে উন্মুক্তভাবে। দেখা গেছে সন্ধ্যার পরে হাঁটা তো দূরের কথা, এখানে একটা মানে কী কমো মানুষ আসাই মুশকিল হয়ে যায়, সবাই ডরে আতঙ্কিত হয়ে যায়। কেউ মোবাইল নেগা, কেউ টাকা নেগা, এই নানান ধরনের এই বন্দোবস্ত এই জায়গার মধ্যে। এই সন্ত্রাসী মাদক নেশার জন্য এবং তারা ছিনতাইকারীর কবলে এই এখন যায়। অনেকে দেখা যায় গরু বাইনজাত হয়, মানে গাছপালার দিকে ঝুপঝাড় হইয়া মানুষের যে পরিবেশ, এই পরিবেশ রক্ষার জন্য যেটা করা হয়েছে, পরিবেশের এখন বিপরীত চলতেছে। আমাদের এই শীতলক্ষার নদীর পাড়ে যে ওয়াকওয়ে তৈরি হয়েছে, এই ওয়াকওয়েটা মূলত সৌন্দর্য বর্ধন এবং আমাদের নাগরিক সুবিধার জন্য এটা একটা সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। এখন এই ওয়াকওয়ের অব্যবস্থাপনা, এই ওয়াকওয়ের বিভিন্ন স্থানে নর্দমা ফেলে ওয়াকওয়েকে ধ্বংস করছে এবং ওয়াকওয়ের পাশে যে ধরনের গাছগাছালি লাগানো হয়েছে তন্মধ্যে বেশিরভাগই হচ্ছে আগাছা, যার কোনো পরিচর্যা নেই। চিত্রটি নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরের 17 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়েতে, যার সিদ্ধিরগঞ্জ থেকে নিতাইগঞ্জ অংশটি এখন দুষ্কৃতিকারীদের দখলে। স্থানীয়দের অভিযোগ, জাহাজের চক্রান্তমূলক ভারী রশি বাধায় ভেঙে গেছে সুরক্ষা রেলিং। আর অবাক করার বিষয় হলো, কাছে থানা ও পুলিশ ক্যাম্প থাকার পরও পুরো এলাকাটির রাতে ঢাকা পড়ে যায় অপরাধীদের নীল চাদরে। যারা নাকি কম দামের চাউরি আছে, এরা তো বাসা চাই না গিয়া ফ্লোটিং গেলে উদয় ফেলা দেয়। বড় লোক যারা, তারা তো ডাইরেক্ট সাইডে দেয় ড্রেনের মধ্যে। ওই ড্রেনের যে বড় ড্রেনটা দিছে এই মিনা বাজারে কেন্দা, এই ড্রেনটা আমার নামতে আছে আর গন্ধবাড়িতে আছে, নামতে আছে আর গন্ধবাড়িতে আছে, কোয়া কিছু নাই। ওই একজনে কইতে গেলে আরেকজনের শত্রু হয়ে যাবো গা, আরেকজনে এই হাত ধরে এসে গা, এই ধরনের কারবার। তাই কি মার খেয়েব? এইখানে নদীর পাড়ে যে ময়লা ফালায়, আমরা এখানে কাজ করি সারাদিন, আমরা গন্ধের জ্বালায় থাকতে পারি না। অনুরোধ করছি সবাইকে এখানে ময়লা ফালাবেন না। এখানে বসতে গেলে দুর্গন্ধ বের হয়, ময়লা আবর্জনা ফেলে, কুকুর গরু ছাগল এগুলো ইত্যাদি ইত্যাদি ফেলে। এখানে বসার মতো কোনো একটা জায়গার পরিবেশ না। ভুক্তভোগীদের এই চরম অসন্তোষের তোপে পড়ে পুলিশের টনক নড়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, টহল বাড়িয়ে অভিযান চলছে এবং বেশ কয়েকজন অপরাধী আটকও হয়েছে। প্রতি মাসের প্রথম সপ্তাহের দিকে সাধারণত এই ধরনের ঘটনা বেশি ঘটে। তারা যখন বেতন উত্তোলন করে থাকে, যখন বাড়িতে ফিরে যায়, তখন এই ছিনতাইকারীরা বা দুষ্কৃতিকারীরা তাদের প্রতিরোধ করে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়। তো আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা বিভিন্ন পয়েন্টগুলোতে অভিযান করে থাকি। এটা একটা পয়েন্ট ছিল, তো মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমরা যেহেতু নজর নিয়ে আসলেন, আমরা আবার অভিযান করবো। আপনারা জানেন যে এখানে আমাদের সদর থানায় একটি ফাঁড়ি রয়েছে, আমাদের টানবাজার ফাঁড়ি, সেসব পুলিশকে আমরা অবগত করবো। তারা তো সেখানে নিয়মিত চেষ্টা করে এবং দুষ্কৃতিকারী যে তালিকা আছে আমাদের কাছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। অন্যদিকে নৌযানের রশি বাধা বন্ধে নীতিমালা তৈরি ও দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানোর কথা জানিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। এই টহল টিমের মাধ্যমে আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওই সিটি কর্পোরেশনের বেশ কিছু বর্জ্য এবং বৃহস্পতি বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। আমরা এই জন্য আমরা জনসচেতনমূলক আমরা যাতে আমরা কর্মকাণ্ড আমাদের বিভিন্ন মাইকিং এর ব্যবস্থা আমরা করছি। কিছু কিছু জায়গায় আমরা কিন্তু আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু আমরা তাদের আইনগত কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। স্থানীয়দের এখন একটাই দাবি, কথা নয়, দ্রুত দৃশ্যমান সংস্কার ও নিরাপত্তা ফিরিয়ে এনে ছিনতাইকারীদের হাত থেকে মুক্ত করা হোক প্রিয় এই ওয়াকওয়ে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।